আমাদের চরম সৌভাগ্য আমাদের প্রধান বক্তা জনাব আজারি সাহেব আমাদের মাঝে এসেছেন। আমরা ধন্য। আমরা সকলে মিলে প্রাণ খুলে পরম করুণাময় আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদের বাংলাদেশের উপর রহমত নাজিল করেন। আজকের যে প্রধান বক্তা জনাব মিজানুর রহমান আজারি, উনি নিজেও কিন্তু এই দেশে দীর্ঘ বহু বছর থাকতে পারেনি। একটি অবৈধ ভুট্টোর সরকারের কবলে পড়ে দেশটা একটি রসাতলে চলে গিয়েছিল। এই 16টি বছর 17টি বছর আমরা কেউ ঘরে থাকতে পারিনি, শত শত মামলায় ভুগেছি। সেখান থেকে পরিতৃপ্তি পেয়ে আমরা একটি নতুনভাবে স্বাধীনতা পেয়েছি। আমরা যে কোনো মূল্যেই এই স্বাধীনতা আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। আজকে আমরা এই বিশাল আয়োজন, প্রধান বক্তা এসেছেন। বহু বছর কিন্তু আমরা এইভাবে একত্রিত হতে পারিনি, আমাদের একত্রিত হতে দেওয়া হয়নি, এমনকি দেশে থাকতেও দেওয়া হয়নি। সুতরাং আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। এই স্বাধীনতার ফল আমরা সকলে মিলে একসাথে ভোগ করতে চাই। সকলে মিলে সুন্দর একটি সমাজ গড়তে চাই, সুন্দর একটি বাংলাদেশ গড়তে চাই। যারা এর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধেও আমরা আবার রুখে দাঁড়াবো। এখানে যারা যুবক ভাইরা আছেন, বিশেষ করে 30-35 বছরের যুবক ভাইরা, তারা জীবনও কোনোদিন ভোট দিতে পারেননি। আপনারা সকলে ভোট দিতে চান না? আমরা চাই আপনাদের সকলের ভোটের ব্যবস্থা করা, আপনাদের স্বাধীনতা আপনাদের ফিরিয়ে দেওয়া। এর বাধা যারা হবে তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নিব। যদি আমাদের দলের কেউ এর বাধাগ্রস্ত করতে চায়, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা, কোনো রকম বিশৃঙ্খলা দলের মধ্যে এবং দলের বাইরেও সহ্য করা হবে না। সুতরাং সকলে মিলে আসুন একটি দেশ গড়ি, সুন্দর দেশ গড়ি, আমাদের আগামী প্রজন্মকে আমরা উন্নতের শিখরে নিয়ে যাই। বাংলাদেশের মধ্যে পৃথিবীর বুকে বাংলাদেশ একটি স্বাধীন এবং সার্বভৌমত্ব দেশ হিসেবে পরিগণিত করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চরম সৌভাগ্য আমাদের প্রধান বক্তা জনাব আজারি সাহেব আমাদের মাঝে এসেছেন। আমরা ধন্য। আমরা সকলে মিলে প্রাণ খুলে পরম করুণাময় আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদের বাংলাদেশের উপর রহমত নাজিল করেন এবং আমরা সকলে মিলে সুন্দরভাবে একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারি। সকলকে ধন্যবাদ।